আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিয়েটাকে কেন অনুমোদিত করেছেন? ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন, কারো জন্য বিয়ে করা ফরজ, কারো জন্যে আ আ সুন্নাহ, কারো জন্য মুস্তাহাব, কারো জন্য হারাম। তো এখন আপনার জন্য বিয়ে করা ফরজ কখন? যদি আপনার এমন মনে হয় যে আপনার চরিত্র আপনি রক্ষা করতে পারবেন না, তখন আপনাকে বিয়ে করতে হবে। যে আপনার বিয়ের কারণে আপনার চক্ষু এবং আপনার লজ্জাস্থানকে আপনি হেফাজত করবেন। আর বিয়ের কিন্তু এর বাইরে উদ্দেশ্য আছে। তা হলো কি? মানুষ, মানব জাতি, আপনি যদি আপনার চিন্তা থাকে যে আমি বিয়ে করব, আমার সন্তান হবে, আমি তাদেরকে দিনদার বানাবো। দিনের জন্য আমি তাদেরকে তৈরি করব। ওরা দিনের দায়ী হবে, ওরা দিনের মুজাহিদ হবে। যদি এরকম চিন্তা করেন তাহলে কি উত্তম চিন্তা, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এ কথা বলেন নাই? তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়াদুদা ফাইন্নী মুকাসিরু বিকুমাল উমাম। তোমরা এমন নারীদেরকে বিয়ে করো যারা তোমাদেরকে অনেক ভালোবাসবেন, অনেক সন্তান দেবেন। কারণ তোমাদের সংখ্যা আধিক্য দিয়ে আমি কিয়ামতের দিন আল্লাহর কাছে গর্ব করব। অন্য জাতির উপর গর্ব করব। তো আপনি তো সেরকম হতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্বের কারণ আপনি হতে পারেন। সন্তান জন্ম দিয়ে। তাদেরকে আপনি লালন-পালন করবেন। আপনি নিজে তো আর সব করতে পারবেন না। আপনার সন্তানদেরকে আপনি এমনভাবে করে গেলেন, তারা আপনার জন্য সাদকায়ে জারিয়া হবে। তো এইজন্য বিয়ের কিন্তু অনেক উদ্দেশ্য আছে। কেবল বিয়ে কেবল পুরুষরা কেবল বিয়ে তার চরিত্রের জন্যই করে না। তারা কিন্তু উম্মার জন্যও করে। তাই না? সে কারণে আমরা আপনাকে বলব যে আপনি সুযোগ থাকলে বিয়ে করেন। বিয়ে করবেন না কেন? আর যদি না করেন, আপনি যদি মনে করেন যে বিয়ে না করলে আপনি ভালোভাবে থাকতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ।